গুড মর্নিং এভরিওয়ান, আমি সুস্মিতা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ বললাম কারণ এই ভ্লগটা আমার কাছে অনেক স্পেশাল, তাই একটু বড় হয়ে গেছে। দিনটা ছিল 15th জুলাই, আমার আর আমার হাজব্যান্ডের ম্যারেজ অ্যানিভার্সারি। সেদিন ভোর ভোর উঠে পড়েছিলাম ঘুম থেকে 5টার সময়। পরিবেশটা এত ভালো লাগছিল ভোরের, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভোর ভোর উঠে সংসারের রোজকার যাবতীয় কাজকর্ম সেরে স্নান করে ঘরের পুজো করে রেডি হয়ে গিয়েছিলাম। সেদিন আমি, কর্তামশাই আর ছেলে, আমরা 3জন গিয়েছিলাম একটু বাইরে। কোথায় গিয়েছিলাম পরে বলছি। আগে বলি, আমি আমার কর্তামশাইয়ের জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিলাম। একটু ভাবনা চিন্তা আর অনেকটা টেনশান নিয়ে। টেনশান কেন বললাম, আস্তে আস্তে সব বলবো। সারপ্রাইজ দিতে গিয়ে কী কী অভিজ্ঞতা হয়েছে আমার, সেটাই শেয়ার করব আজ তোমাদের সাথে। ততক্ষণ তোমরা গেস করতে থাকো সারপ্রাইজ গিফটে আমি আমার হাজব্যান্ডকে কী দিয়েছি। আমার কর্তামশাই তো প্যাকেটটা দেখেই বুঝে গিয়েছিল কী আছে ওর মধ্যে, কিন্তু প্রথম রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ক্যামেরা দিয়েছিলাম ছেলের হাতে। ক্যামেরা কখন চালু করেছে কখন বন্ধ করেছে ভগবান জানেন। প্রথম রিয়াকশানটা ক্যাপচার হয়নি। চলো এবার বলি সারপ্রাইজটা কী ছিল আর কেন ছিল। সারপ্রাইজটা ছিল একটা স্মার্টফোন। তোমরা কারা কারা সঠিক গেস করেছিলে কমেন্টে জানাও। আচ্ছা, ফোনটা কেন দিলাম এবার বলি তোমাদের। আমার কর্তামশাইয়ের পুরানো ফোনটা খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল কিছুদিন আগে, অনেক দিন ধরেই। সেটা ক্যাপচার করতে পারিনি, আমি ভুলে গিয়েছি। আর কেন ক্যাপচার করতে পারিনি সেটাও তোমাদের বলবো। অনেক কিছু বলার আছে আজ তোমাদের। জানো তো, একদিন দুঃখ করে আমাকে বলছে আমার কর্তামশাই, কী গো আমাকে একটা ফোন কিনে দেবে? কথাটা কথায় যেন আমার মনে লেগে গিয়েছিল। তখন আমি যদিও বলেছিলাম, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমাকে বলতে হতো গো। সেই দিন থেকেই ভাবছি কি করা যায় কি করা যায়। ভাবতে ভাবতেই মাথায় এলো, আমাদের তো জমানো কিছু পয়সা আছে, ওইগুলো তো কাজে লাগানোই যায়। যদিও ওই জমানোতে ওর সঞ্চয়টা বেশি, আর আমার কথা তো না বললেই চলে। প্রথমবারেরটা আমি খরচা করেছিলাম পুরোটা মেকআপের প্রোডাক্ট কিনে, তাই ভাবলাম এবার ওর জন্য কিছু করা যাক। ফোনটা লাগতো ওর, পুরানো ফোনটা অনেক দিন ধরেই ব্যবহার ও করছিল। কত বছর আমি ঠিক জানি না। কত বছর গো? 5-6 বছর হয়ে গেল। শুনলেই তোমরা। প্রথমে ভাবছিলাম কোথা থেকে ফোনটা নেব, অনলাইন না অফলাইন, কারণ এই সব বিষয়ে আমার একদম অভিজ্ঞতা নেই। তাই যাদের অভিজ্ঞতা আছে তাদের হেল্প নেওয়ার চেষ্টা করলাম। আমার ভাইকে বললাম হেল্প করার জন্য। ও হেল্প করতেও চেয়েছিল, বাট ওর সাথে আমার দূরত্বটা হয়ে যাচ্ছিল অনেকটা। আমি একটু তাড়াতাড়ি নিতে চাইছিলাম ফোনটা, কারণ কাছেই ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। সারপ্রাইজ দেবই যখন, তখন এত ভালো একটা স্পেশাল দিন হাতছাড়া করব কেন, সেই ভেবেই একটু তাড়াতাড়ি করছিলাম। তারপর আমার ভাসুরপোকে বলেছিলাম, কারণ ওর এই সব বিষয়ে অনেকটাই অভিজ্ঞতা আছে। তারপর যদিও বা ফোন ঠিক হলো অনলাইনে কেনার জন্য, তখন আবার সেটা অর্ডার করা যাচ্ছিল না। আমার ভাসুরপোকে জিজ্ঞাসা করতে বলল 4th জুলাই অর্ডার করা যাবে। 15th জুলাই আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আর 4th জুলাই ফোনটা অর্ডার করা যাবে। তাই আমি একটু টেনশানেই ছিলাম। তারপর ওকেই বলেছিলাম ওর কাছ থেকে অর্ডার করে দিতে। বাজেটটাও একটু কম ছিল, তাই সেই হিসাবে ফোনের দাম দেখে টাকার
অ্যারেঞ্জমেন্ট করলাম। আমাদের জমানো কিছু কয়েন্স ছিল, ওখান থেকেই খরচা করেছিলাম। ফোনের দামের থেকে একটু বেশি বার করেছিলাম, কারণ বলা তো যায় না, কখন হয়তো দাম বেড়েও যেতে পারে। তারপর অপেক্ষা করতে শুরু করলাম। দিন গুনতে গুনতে আমার কাছে 3rd জুলাই ফোন এলো। ফোনটা অর্ডার করা হয়ে গেছে। বলল ফোনটা অফারে আছে, যা দাম ছিল তার থেকে 2000 কম। জিজ্ঞাসা করলাম কবে আসবে ফোনটা। বলল বৃহস্পতিবার 9th জুলাই। শুনে নিশ্চিন্ত হলাম। ভাবলাম ভালোই হলো, ফোনটা অফারে পাওয়া যাচ্ছে, অনেকটা দামটাও কম হলো, যেহেতু বাজেটটা কম ছিল। কম বাজেটের ফোন নেওয়ার কারণ টাকা কাছে কম ছিল, আর ফোনটা ওর লাগতোই। আর আমাদের মতো অত ফোন ও ব্যবহার করে না। আর ওর পুরানো ফোনটার এতটা খারাপ অবস্থা হয়েছিল যে ফোন আসা যাওয়াও প্রবলেম হচ্ছিল খুব। তাই ওই ফোন আসা যাওয়ার মতো একটা একটু ভালো দেখে ফোন কিনে দিতে চেয়েছিলাম। তা বলে তোমরা আবার ভেবো না যেন আমি বলতে চাইছি যে ওর বেশি দামি ফোন ব্যবহার করার যোগ্যতা নেই। অবশ্যই আছে। যার ভাগ্যে যা আছে সে সেটা অন্য কেউ না চাইলেও সে সেটা ঠিক পাবে। আমার এই জার্নিটা তো তার একটা বড় প্রমাণ। আর একটা ঘটনা শোনো। ফোনটা অর্ডার করার জন্য যখন অপেক্ষা করছিলাম, আমার কর্তামশাই কী করেছে জানো? আমার মনে যদিও খটকাটা লেগেছিল, বাবু একদিন ফোন করে বলছেন ফোনের স্ক্রিনটা পাল্টে নিয়েছেন। তারপর আমি আর কি বলি, বললাম আর কটা দিন পরে পাল্টালে হতো না? উনি তো কিছুই জানতেন না, তাই বলেছিল পাল্টাতে যখন হবেই তাই পাল্টে নিলাম। কিন্তু আমি ভেবে নিয়েছিলাম ফোন কিনে দেবো, যখন ভেবেছি তখন কিনেই দেব। তারপর ফোন অর্ডার হলো, অপেক্ষা করতে থাকলাম। আর সেই উইকে এত বৃষ্টি যে ধারণার বাইরে। ফোনটা আসতে অনেক লেট হচ্ছিল, তাই ভেবেছিলাম বৃষ্টির জন্য হয়তো লেট হচ্ছে। আমার তো প্রচুর টেনশান হচ্ছিল যে ফোনটা পাবো তো অ্যানিভার্সারির আগে। তারপর 11th জুলাই খবর পেলাম অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। খবরটা পেয়ে অনেক কষ্ট হয়েছিল, একান্তে কেঁদেও ছিলাম। মাথায় কিছু আসছিল না, এতটা কম সময়ের মধ্যে কি করব। ইচ্ছাটা কি তাহলে পূর্ণ হবে না? মাথায় এলো আশেপাশে ফোনের দোকানগুলোতে একবার জিজ্ঞাসা করি, ওরা হেল্প করতে পারে যদি। গেলাম, বললাম কম বাজেটের কি ভালো কোনো ফোন হবে গো? বলল কম বাজেটের ফোন ভালো হবে না। তারপর আরও অনেক কথা হলো। বলল ফোন অর্ডার দিলে আনিয়ে দেবে। আমার তো মাথায় হাত পড়ে গিয়েছিল, অত টাকা তো আমার কাছে নেই, কোথায় পাবো এখন? সেই মুহূর্তে কিছু জনের কাছে হেল্পও চেয়েছিলাম, তারা হেল্প করতেও চেয়েছিল, বাট একটু সমস্যার কারণে হয়ে ওঠেনি। সেসব কথা থাক, সেই নিয়ে আমার দুঃখ নেই। অনেক কিন্তু করে করলাম আমার বাপিকে ফোন। আমার ভাই যদিও বলেছিল কথাটা, অসুবিধায় পড়ে ওকে যখন ফোন করেছিলাম, কথাটা আমার মাথায় আসেনি যে তা নয়। সবার প্রথমে আমার সব সময় আমার বাপির কথাই মনে আসে, বাট বাপির থেকে টাকা চাইতে ভালো লাগে না, মানুষটা দিলে আর নেবে না সেই ভেবে। বাট এই মুহূর্তে আর কিছু উপায় না পেয়ে বাপির থেকে হেল্প নিয়েছি। আর ফোনের দোকানে দাদাকে বলেই রেখেছিলাম ভালো দেখে একটা ফোন পছন্দ করে রাখতে। টাকা জোগাড় হলেই অর্ডার দিয়ে দেব। ওই দাদা আমাকে অনেক হেল্প করেছে। 3 ঘন্টার মধ্যে ফোনটা হাতে পেয়ে গিয়েছিলাম অ্যানিভার্সারির একদিন আগে, তাও আবার ভালো একটু বেশি বাজেটের ফোন। বলেছিলাম তোমাদের কিছুক্ষণ আগে, তোমাদের মনে আছে তো? সবই ভাগ্য।